টোনা, এই টোনা, বৃষ্টি তো কোনোভাবেই কমছে না। তাহলে এবার কি হবে? আমাদের তো সব সবজি নষ্ট হয়ে যাবে মনে হয়। হে ভগবান, এবার আমাদের কি হবে? আমিও তো কিছুই বুঝতে পারছি না টুনি। এভাবে অতিবৃষ্টি হলে আমাদের সব সবজিগুলো তো জলে ডুবে যাবে। আমাদের এত কষ্টের সবজিগুলো এভাবে জলে ডুবে যাবে, আমি তো ভাবতেই পারছি না। এই যে টোনা আর ওর স্ত্রী টুনিকে দেখতে পাচ্ছ, এরা বাস করে আমবাড়ি জঙ্গলে। এই জঙ্গলে আজ কয়েকদিন থেকেই চলছে অনেক ঝড় বৃষ্টি। টোনা আর টুনি তাদের কিছু জমিতে সবজি চাষ করেছিল, কিন্তু এই অতি বৃষ্টির কারণে তাদের সব ফসল জলে ডুবে গেছে। তাই টোনা আর টুনি অনেক চিন্তায় পড়ে গেছে। অবশেষে আজ 5 দিন পর বৃষ্টি কমেছে, তাই টোনা আর টুনি গেছে তাদের সবজি খেতে। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেছে টোনা! আমাদের সব সবজি তো নষ্ট হয়ে গেছে। এখন আমাদের কি হবে? কত আশা করে আমরা সবজিগুলো চাষ করেছিলাম, কিন্তু এভাবেই সব নষ্ট হয়ে গেল। আমরা তো নিঃস্ব হয়ে গেলাম টোনা। এবার তো আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। আমাদের করার কিচ্ছু নেই টুনি, কি আর করব বলো, হয়তোবা আমাদের না খেয়েই দিন কাটাতে হবে। তারপর টোনা আর টুনি মিলে ওদের সব নষ্ট হয়ে যাওয়া সবজিগুলোর পাশে বসে কাঁদতে থাকে, কারণ ওদের শেষ সম্বল এই সবজিগুলোই ছিল। এই সবজিগুলো বিক্রি করে ওরা যা টাকা পেত তা দিয়েই তাদের কোনো রকমে দিন কাটতো। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টোনা আর টুনি সব হারিয়ে প্রায় দিনই ওদের না খেয়েই থাকতে হতো। টুনি, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না গো। সেই কাল একটু সবজি ভাত খেয়েছি, তারপর তো আর খাবার চোখেই দেখছি না। শরীর অসুস্থ থাকার কারণে তো কাজেও যেতে পারছি না। তোমাকে আমি কি খেতে দেব শুনি? ঘরে কোনো খাবার নেই। সবার কাছে ধার নিতে নিতে এখন আর কেউই আমাকে ধার দিতে চায় না। এইদিকে আবার শালিক বোন এসেছিল ধারের টাকা চাইতে। আমার হয়েছে যত জ্বালা। আমারও তো অনেক খিদে পেয়েছে। খিদে আমাকে হাঁটতেও ইচ্ছে করছে না। তবুও দেখি টিয়ে বোন একটু সবজি ভাত দেয় কিনা। তারপর টুনি যায় টিয়ের কাছে কিছু সবজি ধার চাইতে। টিয়ে বোন, টিয়ে বোন, আমাকে কিছু সবজি ধার দিবে গো? বড্ড খিদে পেয়েছে। টোনাও না খেয়ে আছে। আমাকে কিছু সবজি ধার দাও না, আমি তোমাকে পরে শোধ করে দিব। শোনো টুনি, এভাবে আর কত ধার করে খাবে শুনি? শোধ করে দেওয়ার কথা বলে তো আজ পর্যন্ত অনেক সবজি ধার নিলে, কিন্তু ফেরত তো আর দিলে না। আমি যে অসহায় হয়ে গেছি বোন। অতি বৃষ্টি আমার সবকিছু শেষ করে দিল। আমার সবজিগুলো ভালো থাকলে তো আমাকে আজ আর এই দিনটা দেখতে হতো না। হয়েছে হয়েছে, এবার সবজি নাও। আমি ভালো দয়ালু, তাই তোমাকে এভাবে প্রায় সবজি ধার দেই। কিন্তু অন্য কেউ হলে তোমাকে এভাবে প্রায় সবজি ধার দিত না, বুঝলে? তারপর টিয়ের কাছ থেকে সবজি ধার নিয়ে টুনি বাড়ি চলে যায় আর তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে নেয়। টুনি, আজ তো খেয়ে নিলাম, কিন্তু এভাবে আর কতদিন চলবে বলো? সবার কাছ থেকেই তো ধার নেওয়া শেষ, এখন তো আমাদেরকেও ধার দিতেও চাইবে না। আমি কিছু বুঝতে পারছি না গো। তুমি কিছু চিন্তা করো না টোনা, ভগবান ঠিক আমাদের একটা না একটা পথ দেখাবে। তুমি এখন ঘুমিয়ে পড়ো তো। তারপর টোনা আর টুনি শুয়ে পড়ে, কিন্তু টোনা ঘুমিয়ে পড়লেও টুনির চোখে কিছুতেই ঘুম আসে না। টোনা তো অসুস্থ থাকার কারণে কোনো কাজও করতে পারে না। আবার আমরা তো এভাবে অন্যের কাছে এখন ধারও করতে পারছি না। কি করব এখন আমি? আমাকে তো এবার একটা ব্যবস্থা করতেই হবে। কাল থেকেই আমি সবার বাসায় কাজ খুঁজবো, দেখি আমাকে কেউ কাজ দেয় কিনা। তারপরের দিন টুনি সবার বাড়িতে গিয়ে কাজ খুঁজতে থাকে, কিন্তু টুনিকে কেউ কাজ দেয় না। আর টুনি মন খারাপ করে জঙ্গলে আনমনে হাঁটছিল। এমন সময় টুনি গুঙ্গানোর শব্দ শুনতে পায়, কে যেন জল চাইছে। তারপর টুনি এদিক ওদিক তাকাতে থাকে, আর হঠাৎই টুনি একটি পেঁচাকে মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। জল, জল খাবো, আমাকে একটু জল খাওয়াবে কেউ? ও মা, এনাকে তো খুব ক্লান্ত লাগছে। না, আমি বরং এনাকে একটু জল খাওয়াই। তারপর টুনি আশেপাশে জল খুঁজতে থাকে। তারপর নদী থেকে কিছু জল এনে সেই পেঁচাকে খাওয়ায়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি আমাকে জল খাইয়ে আমার অনেক বড় উপকার করলে। কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে তোমার অনেক মন খারাপ। তারপর টুনি পেঁচাকে সবটা খুলে বলে, আর সবটা শুনে পেঁচা বলে, ও, এই ব্যাপার।
তবে তুমি কোনো চিন্তা করো না, যেহেতু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই তোমাকে আমি সাহায্য করতে চাই। এই নাও, এই বীজটি। এই বীজটি তুমি তোমার বাড়ির উঠানে রোপণ করবে, আর পরের দিন সকালে দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ কথা বলে পেঁচা সেখান থেকে চলে যায়, আর টুনি সেই বীজটি নিয়ে তার বাড়ি চলে যায়। তুমি এতক্ষণ কোথায় ছিলে টুনি? আর তোমার হাতে এটা কি? দেখে তো মনে হচ্ছে এটা একটা বীজ। তারপর টুনি সেই পেঁচার ব্যাপারে টোনাকে বলে, আর সবটা শুনে টোনা বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, তবে পেঁচা যখন বলেছে তো ভালো কিছুই হবে হয়তো। চলো আমরা এটিকে এখন রোপণ করি। তারপর টোনা আর টুনি বীজটা রোপণ করে, আর রাত হলেই তারা শুয়ে পড়ে। আর পরের দিন টোনা আর টুনি সকালে বাইরে এসে তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ সেই বীজটা থেকে একটা বড় গাছ হয়েছে, আর সেই গাছে অনেকগুলো চকলেট ধরেছিল। সে কি গো টোনা, এটা তো চকলেট গাছ মনে হচ্ছে। এতগুলো চকলেট, সত্যি তো এই চকলেট দিয়ে তো আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর টোনা আর টুনি সেই চকলেটগুলো বাজারে বিক্রি করে, আর কয়েকদিনের মাঝেই তারা অনেক সচ্ছল হয়ে যায়, আর টোনা আর টুনি মিলে অনেক সুখেই তাদের দিন কাটাতে থাকে। এরপর থেকে ওদের আর কারোর কাছে ধার চাইতে হতো না।